নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিও ভালো লেগে থাকলে সুন্দর করে একটা লাইক আর কমেন্ট করে যাবেন। এই ভিডিওটি ছিল যেদিন আর্জেন্টিনার খেলা ছিল তার আগের রাতে। আমি রাতে ঘুমানোর আগে এখানে চিপস, লিচু এগুলো একটুখানি ডেকোর করে রেখে তারপর ঘুমিয়ে যাব। ভাবলাম সকালে ঘুম থেকে উঠে খেলা দেখবো আর এগুলো উপভোগ করব। কিন্তু সেটা দেখা আর হলো না। আর এখানে চিপস কিন্তু আরো ছিল, আমার মেয়ে খেয়ে ফেলেছে। যেহেতু ও ছোট মানুষ, ও চিপস পছন্দ করে, এটা মানে নর্মাল। যাই হোক, তারপর আমি এটা রাতে একটুখানি নুডলস বসাচ্ছিলাম আর এদিকে সুনাইফা বসে খেলাধুলা করছিল। দেখেন পাস্তা দিয়ে সে খেলাধুলা করে, কারণ এগুলো সে রান্না করছে। যাই হোক, তারপর আমি নুডলস রান্না করার জন্য আগে নুডলস সিদ্ধ করে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজ ভাজি করে বাকি নুডলসটা রান্না করে নিয়েছি। এখানে নুডলস রান্নার জন্য রান্না করার মেইন দরকার ছিল সেটা সুনাইফা আজকে দুপুরে কিছুই খায় নাই। রাতে ওর মনে হলো ও নুডলস খাবে। দুপুরে কিছু খায় নাই বলতে যেটা কথা সেটা মাঝে মধ্যে আমার তরকারিতে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যায়। যেদিন ঝাল হয়ে যায় সেদিন কিন্তু সুনু একদমই খেতে পারে না। তো ওই দিন রাতে সুনু আমাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ, সেই নুডলস এরই ভয়েস দিচ্ছি। আমার মেয়ে এদিকে আমাকে আবার এসে বলতেছে তুমি কালকে নুডলস বানাইছিলা, সেটারই ভয়েস দিচ্ছি। কালকে তুমি নতুন বানাইতে ইয়েস। তারপর সোনু যেহেতু দুপুরে ভাত খাই নাই, এই জন্য আমি ভাবলাম ওকে ভারী কিছু একটু খাওয়াবো। এর জন্য নুডলসটা করে দিয়েছি। মাশাল্লাহ আমরা মামে দুইজনে খুব মজা করে নুডলসটা খেয়েছি। আর এটা যেহেতু মেইনলি সুনাইফার জন্য বানানো, তো এখানেও কিন্তু আমি কোনো কাঁচামরিচ বা কোনো গুঁড়ো মরিচ এগুলো ইউজ করি নাই, কারণ ঝাল হয়ে গেলে আমার মেয়ে আবার খেতে পারবে না। এই তো আমাদের নুডলস এখানে রেডি। মোটামুটি সিম্পলের মধ্যেই রাখার ট্রাই করেছি। তারপর ভাবলাম মেয়েকে যখন দিব, মেয়ের জন্য এখানে একটা হার্ট এঁকে দিই, তাহলে দেখতে সুন্দর দেখাবে। আর ছোট মানুষ যখন কোনো কিছু দেখতে সুন্দর দেখাবে ও মজা করে করে খাবে। তারপরে এই যে বহুত কষ্টে এই সসগুলো দিয়ে আমি এখানে একটা হার্ট শেপ করেছি। দেন এটাকে জাস্ট একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে কেমন লেগেছে আমার এই নুডলসটা, সেটা কিন্তু কমেন্ট করে চাইলে জানাতে পারেন। তারপরে এখন আমরা মামে খাবো। খাওয়ার জন্য আগে এখানে একটুখানি টেস্ট করে দেখছি এবং আমার কাছে খুবই 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 ভালো লেগেছে। এবার সুনাইফার কাছে নিয়ে যাব, তারপর সুনাইফা এটাকে খাবে। এটা পরের দিন দুপুরের ভিডিও। দুপুরের দিকে আমি এখানে কয়টা বরবটি আর 2টা আলু নিয়েছি। এই বরবটি দিয়ে আলু দিয়ে আমি ভাবলাম একটুখানি ভর্তা করব আর একটুখানি ডাল রান্না করব। তো এই যে এখানে বরবটিগুলো কেটে নিচ্ছি আর আলু দুইটাও কেটে নিব। আর এখানে আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব। এদিকে যে ডাল রান্না করব, ডালটা আগেই পানিতে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ সময়ের জন্য। আর প্রেসার কুকারে আমি বরবটি, আলু আর কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি। সিদ্ধ যখন হয়ে গিয়েছে তখন মাছ ভাজি করে নিয়েছি, মরিচ ভাজি করে নিয়েছি আর আলু, বরবটি এগুলো সুন্দর করে ভাজি করে তারপর এখানে ভালো করে মেখে নিয়েছি। এই তো আমার ভর্তা রেডি। আর ভিডিও কিন্তু এখানেই শেষ। আল্লাহ হাফেজ।